বন্ধুরা দেখো, আজকে আমি তৈরি করছি নিরামিষ আলুর দম। তো আমি এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো জাস্ট ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব টমেটো বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে আর বাদাম টাদাম কিছুই দেব না, প্লেন করব। তো দিয়ে দিলাম মশলাটা। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল ঢালবো। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে কষে নিয়ে একটুখানি আখের গুড় দিয়ে দিলাম। লবণটা দিইনি, তার কারণ হচ্ছে আমি ওই লবণটা না, আজকে শিশিরের মধ্যে লবণ থাকে, তো অনেকটা গায়ে লেগে থাকে। তো সেই শিশিরটা ধুয়ে একবারে এটার মধ্যে জলটা ঢেলে দেব। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে দেখব যে লবণটা ঠিক আছে কিনা, সেই বুঝে বাকি লবণটা দেব। তো আলুটা তো অনেক সিম করে করে আমি আলুটা ভেজেছি, তো সেই জন্য অসুবিধা হবে না, নরম হয়ে যাবে। তো আজকে আমি এইভাবেই আমার নিরামিষ আলুর দম রান্না করলাম। দেখো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি গ্যাসটা সিম করে দেব। যেহেতু একটু মাখা মাখা হবে, সেই জন্য আমি আর জল দেব না, গ্যাসটা একটু সিম করে দিচ্ছি। দিয়ে এবার ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, এতক্ষণে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার আলু একদম কষা কষা মতো হয়েছে। তো এবার একদম আলু কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দেখো, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি দিচ্ছি। ব্যাস, তো হয়ে গেল। এবার একটুখানি নাড়িয়ে দেব, দিয়ে এবার একটু ঢেকে রাখবো। ব্যাস, হয়ে গেল আমার নিরামিষ আলুর দম।